আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা হুদের 9 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। মানুষের স্বভাব আল্লাহ বর্ণনা করছেন। মানুষের স্বভাবটা কি? আল্লাহ বলেন, আমি যদি মানুষকে আমার রহমতের স্বাদ গ্রহণ করাই, অথবা যদি আমি তার থেকে সেই রহমত তুলে নেই, নিশ্চয়ই তখন সে নিরাশ হয় এবং অকৃতজ্ঞ হয়। সে ধৈর্য ধারণ করে না যে আল্লাহ আমার জন্য হয়তো ভালো কিছু করবেন, কিন্তু ধৈর্য ধারণ না করে সে কী করে? মানুষের স্বভাব, সে নিরাশ হয় এবং অকৃতজ্ঞ হয়। অলাইন আযাকনাহু না'মা, যদি আমি তাকে স্বাদ গ্রহণ করাই আমার অনুগ্রহের, বাদা দররা মাসাতু, ইহার পরে যে তাকে কোনো বিপদ বা অনিষ্ট বা ক্ষতি তাকে স্পর্শ করেছিল, লায়াকুলান্না, তখন সে অবশ্যই বলবে যাহাবা সাইয়্যাতু আন্নী, আমার বিপদ দূর হয়ে গেছে, আমি মুক্ত হয়ে গেছি। ইন্নাহু লাফারিহুন ফাকুর, তখন সে হয় আনন্দিত এবং সে হয় অহংকারী। এটা মানুষের স্বভাব, এটা আল্লাহ বলছেন। আল্লাহ ইল্লাল্লাযীনা সাবারু, তারা বাদে, তারা ব্যতিক্রম, তারা ছাড়া, সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে, ও আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলি করেছে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। কাদের জন্য? যারা দুই অবস্থাতেই ধৈর্য ধারণ করে, তাদের জন্য আল্লাহ বলেন যে রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। আল্লাহ বলেন, ফালাআল্লাকা তারিকুম বা'যা মা ইউহা ইলাইকা ওয়া দায়কুম বি সাদরুকা আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মা'হু মালাক ইন্নামা আনতা নাযীর আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলেন, মনে হয় যেন আপনি আপনার কাছে যা ওহী পাঠানো হচ্ছে তার একাংশ আপনি ছেড়ে দিবেন, এবং আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে এই জন্য যে ওরা বলে যে তার উপরে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না, অথবা কোনো ধনভাণ্ডার, আও যা মা'হু মালাক, অথবা তার সাথে ফেরেশতা কেন আসে না। এগুলি তারা বলে, এই কারণে মনে হচ্ছে যেন আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথবা আপনার প্রতি যা ওহী করা হচ্ছে তার একাংশ আপনি ছেড়ে দিবেন। ইন্নামা আনতা নাযীর, নিশ্চয়ই আপনি শুধু ভয় প্রদর্শনকারী। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ তাআলা সব কিছুর উপরে তিনি কর্মবিধায়ক, দায়িত্বশীল। তো আল্লাহ রসুল তার প্রতি ওহী আসে, তার একাংশ ছেড়ে দিবেন, এটা খুব বড় কথা। এটা শানে নজুল হচ্ছে যে আল্লাহ রসুল যখন কাবাঘর তওয়াফ করতে ঢুকতেন, কাবাঘরের চত্বরে প্রবেশ করতেন, তখন কাফেররা বাধা দিত যে মুহাম্মদ, তুমি হেজে আসা চুম্বন করতে পারবে না আমাদের এই মূর্তিকে চুম্বন না করলে, তোমাকে আমরা হেজে আসা চুম্বন করতে দিব না, আমাদের মূর্তিকে চুম্বন করবে, তারপর তুমি হেজে আসা চুম্বন করবে। এখন আল্লাহ চিন্তা করেন, তাহলে আমি কি করব? তাহলে আমি, আল্লাহ তো জানেন যে আমি যদি ওদের মূর্তিকে চুম্বন করি তাহলে আমি তো হেজে আসা চুম্বন করার জন্যই এটা আমি করছি, আমি তো আসলে ওদের মূর্তি চুম্বন করা আমার উদ্দেশ্য না, তাহলে আমি কি এটা করব? তিনি এভাবে চিন্তিত হয়ে পড়তেছিলেন। ওরা বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের দেবদেবীর গায়ে একটু হাত বুলাও, একটু সম্মান করো, আমরা তোমার কথা শুনবো। অথবা তুমি আমাদের দেবদেবীর পূজা করো 6 মাস, আমরা তোমার আল্লাহর ইবাদত করবো 6 মাস। এভাবে একটা বছর পার হোক, তারপর দেখা যায় কি হবে। তো তাদের এই ধরনের অনুরোধ আল্লাহ রসুল কি রাখবেন? এই অনুরোধের কারণে তার কি মন ছোট হবে? তারা বলে যে আপনার জন্য একটা ধনভাণ্ডার কেন আসে না,
আপনার জন্য আপনার সাথে ফেরেশতা কেন নাজিল হয় না, এই সমস্ত কথা বলার কারণে আপনার অন্তরটা কি সংকীর্ণ হয়ে যাচ্ছে, মনে কষ্ট পাচ্ছেন? না, আপনি একজন ভয় প্রদর্শনকারী এবং আল্লাহ তাআলা সব কিছুর তত্ত্বাবধায়ক, সব কিছুর দায়িত্বশীল। ওরা যা বলে কোনো অবস্থাতে আপনি এই বাতিলের সাথে আপোষ আপনি করবেন না। বাতিলের সাথে আপোষ করা কুফরি পর্যায়ের গুনাহ। বাতিলের সাথে আপোষ করা কুফরি পর্যায়ের গুনাহ। এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। আমার ওই আলওয়াদার বইতে বোধহয় 3 নম্বরে আছে যে আহলে কিতাবদের কাফের হওয়ার 4টে কারণ: কেতমান, সেদাদ, ইলহাদ, মুদাহানাত। এই 4টা ত্রুটি থাকলে আহলে কিতাব আমরা বা আমাদের সমমানের যারা আহলে কিতাব এরা কাফের হবে। এক নম্বর হলো কিতমান, যে সত্যকে লুকিয়ে রাখা, সত্য না বলা। সেদাদ 2 নম্বর হলো মানুষকে কলা কৌশলের মাধ্যমে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা, সেদাদ। ইলহাদ কোরআনের বাঁকা অর্থ করা। মুদাহানাত বাতিলের সাথে আপোষ করা। বাঁকা অর্থগুলি এই প্রত্যেকটার উপরে এই কোরআনের আয়াত আছে। বাঁকা অর্থ হলো ইলহাদ। ইলহাদ কথাটা হলো আপনারা যে লহদ কবর করেন, লহদ কবর মানে কবরটা সমানভাবে করার পরে ডান দিকে যদি সলপ করে দেন, ডান দিকে, তো এটাকে বলে লহদ কবর। এই লহদ মানে বাঁকা করা, এর থেকে হচ্ছে ইলহাদ, যে আপনি আয়াতের সোজা অর্থ না করে বাঁকা অর্থ করলেন। যেমন আমরা, আমাদের তো পীরলির দেশের লোক, আমরা পিসেবার ওয়াজ করতো, অবতাকু ইলাইল ওসিলা, আল্লাহ বলছে ওসিলা ধরো, পীর ধরো। এখন ওসিলা মানে পীর, এটি আমরা ছোটোবেলা হইতে শুনছি, ওসিলা মানে পীর, পীর ধরতে হবে। কিন্তু ওসিলা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে কোনো মাধ্যম, এটা সব ওসিলা। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, জিহাদ করেন, সবগুলোই ওসিলা। কিন্তু সেখানে যদি আপনি একটা নির্দিষ্ট করে দেন আর মানুষ এটাই বোঝে যে ওসিলা মানে পীর ধরা, তাহলে এটার নাম ইলহাদ, বাঁকা অর্থ করা। আমার নিজ কানে শোনা, মসজিদে ঢুকছি, কিছু লোকেরা ওয়াজ করে যে আমরা হিজরত করছি, আপনারা আমাদেরকে নুসরাত করেন। মানে আমি আপনার মসজিদে আসি, এটা হচ্ছে আমার হিজরত, আর আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন, এটা হলো নুসরাত। তাহলে আনসার মুহাজিরই পাওয়া গেল এখানে। আমরা হিজরত করছি, আপনারা নুসরাত করেন, এটা ইলহাদ। তার কারণ আপনি কোথাও যদি ভ্রমণ করতে যান, এটার নাম হিজরত না। আপনি যদি আমেরিকাও যান, এটার মানে হিজরত না। আপনি ভ্রমণ করতে গেছেন, বেড়াতে গেছেন, আবার আসবেন, এটার নাম হিজরত না। হিজরত হলো বাড়িঘর ত্যাগ করে, একটা মানুষ সব কিছু ত্যাগ করে চলে যাওয়া এবং দারুল কুফর থেকে দারুল ইসলামে প্রবেশ করা, এটার নাম হলো হিজরত। আনসাররা এই মুহাজিরদেরকে সাহায্য করছে, এই জন্য তাদেরকে বল আনসার। কাজে আমরা হিজরত করছি, আপনারা নুসরাত করেন, এগুলো মুদাহানাত। এগুলি মানে মুদাহানাত, এটা হলো যে ইলহাদ, বাঁকা অর্থ করা, এগুলি কুফরি পর্যায়ের গুনাহ। এটা হচ্ছে ইলহাদ। আর মুদাহানাত হচ্ছে সূরা কলমের মধ্যে অদ্দুল্লাহ তুদহিনু ফায়ুদহিনুন, যে ওরা চায় যে আপনি যদি তাদের সাথে আপোষ করেন তাহলে ওরাও আপনার সাথে আপোষ করবে। এই বাতিলের সাথে আপোষ করা এটা মুদাহানাত। এগুলি কিন্তু আমরা যারা ইসলামের কাজ করি, আমাদের মধ্যে এগুলা মানে বহুবার প্রমাণিত হয়েছে যে আমরা বাতিলের সাথে আপোষ করেছি, কিন্তু এটা করা কোনো অনুমতিই নেই। আমাদেরকে আল্লাহ বলেন না যে তুমি বাংলাদেশে ইসলাম কায়েম করি আমার কাছে আসো। আমাদেরকে বসে কোরআনের কথা তুমি মানুষকে পৌঁছে দিয়ে আসো। কাজে এই জন্য আমরা আল্লাহ যা বলে না, এই তার সাথে আরও বেশি আগাই একটা কাজ করি, আমরা পাপ করব আর মনে করব যে কল্যাণকর কাজ করেছি, এটা হবে না। আল্লাহ যা বলছেন তাই আমরা বলবো। কে হেদায়েত পাবে না পাবে সেটা আল্লাহ বুঝবেন, আর যে বান্দা সে বুঝবে। রাসূলকে কথাই বলা হয়েছে, আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনার কাজ হলো পৌঁছিয়ে দেওয়া, আমার কাজ হচ্ছে হিসাব গ্রহণ করা। আল্লাহ রসুলের চাচা আবু তালেব তো একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে ভাতিজা তুমি একটু প্রচারটা বন্ধ রাখো, ওরা সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আমি সবার সাথে কি করে মোকাবেলা করব। তখন আল্লাহ রসুল কেঁদেছিলেন এবং মনে মনে ভেবেছিলেন যে চাচার সাহায্য আমার থেকে শেষ হয়ে গেল, তিনি আমাকে আর সাহায্য করবেন না।
কিন্তু আবু তালেব এই দৃশ্য দেখে ডাক দিলেন, ভাতিজা শোনো, তুমি তোমার কাজ করে যাও, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস না হবে, ওরা তোমার একটা পশম পাকা করতে পারবে না, তুমি তোমার কাজ করো। এটা আবু তালেব আল্লাহ রসুলকে কথা বলছিলেন। আল্লাহে লাইয়াসির ইলাইকা হাত্তা ওয়াসিদা ফিত তুরাবে দাফিনা, আল্লাহর কসম, কশ্চিনকালে ওরা তোমার কাছে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমার বিছানা না হবে। এটা আবু তালেব তার ভাতিজাকে বলেছে, অথচ তিনি ইসলাম গ্রহণ করেছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আমি ইয়াকুলুন ইফতারাহু, অথবা এই কাফেররা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে, এই কোরআনটা তার রচনা, এটা সে রচনা করেছে। আপনি বলেন কুল, আপনি বলেন পাতুবে আশারে সুয়ারে মিসলি মুফতারায়াত, তাহলে তোমরা এরকম 10টা রচনা করা সূরা নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রচনা করতে পারে একা, তোমরা সবাই মিলে 10টা সূরা রচনা করে নিয়ে আসো। অদু, এবং তোমরা ডাকো মানস্তাতাতুম, তোমাদের যত ক্ষমতা আছে, মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ ছাড়া তোমাদের যত শক্তি আছে সব শক্তি সংগ্রহ করে তোমরা 10টা সূরা রচনা করে নিয়ে আসো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একা করতে পারে, নিরক্ষর, সে উম্মি, লেখাপড়া জানে না, সে যদি রচনা করতে পারে তাহলে তোমরা পারবে না? কাজেই তোমরা যখন পারছো না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করে নাই, পিটান খাওয়ার জন্য তৈরি হয়ে থাকো এইসব কথার জন্য। আল্লাহ বলেন ফাল্লাম ইয়াস্তাজিবু লাকুম, ওরা যদি আপনার এই কথার কোনো জবাব না দিতে পারে, ওরা যদি আপনার কাছে সূরা রচনা করে নিয়ে আসতে না পারে, ফালামু, তোমরা জেনে রাখো, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, নিশ্চয়ই এই কোরআন এটা অবতীর্ণ করছেন আল্লাহ তাআলা তার জ্ঞান দ্বারা, এটা আল্লাহ নাজিল করা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা নয়। আল্লাহ ইলাহা ইল্লাহু, এবং জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণকারী হবে? তোমরা কি সারেন্ডার করবে? ইসলামের মূল কথাই হচ্ছে আত্মসমর্পণ বা সারেন্ডার করা। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবন কামনা করে, অজিনাতাহা, এবং দুনিয়ার শোভা, দুনিয়ার স্বাচ্ছন্দ্য যারা কামনা করে, আল্লাহ বলেন নুওয়াফি ইলাইহিম আমালহুম, আমি তাদের আমলের পরিপূর্ণ বিনিময় এই দুনিয়া আমি দিয়ে দেব। অহম ফিহা লা ইউবখাসুন, এবং দুনিয়ায় তাদেরকে কোনো রকমই কম দেওয়া হবে না, তাদের পাওনাটা সব আমি দুনিয়ায় পরিপূর্ণ করে দেব। কিন্তু উলাইকাল্লাযিনা, এরা হলো তারা, লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে আগুন ছাড়া তাদের জন্য কিছু নাই, পরকালে তারা পাবে আগুন, এছাড়া কিচ্ছু নাই। দুনিয়ায় তাদের পাওনা পুরোপুরি দেওয়া হবে, এই জন্য দুনিয়ায় তাদের ধন সম্পদ, দালান কোঠা, জাঁকজমক, নেতৃত্ব সবই পাবে, কিন্তু পরকাল তারা পাবে না। হাবেতা মা সানাউ ফিহা, এবং এই দুনিয়ায় যা তারা করেছে এগুলি সব তাদের বিফল হয়ে যাবে, ঝরে যাবে, ডিলেট হয়ে যাবে, আমলনামায় থাকবে না। বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তাদের সমস্ত আমলগুলি নিষ্ফল হবে, তাদের আমল কোনো কাজে আসবে না, তাদের আমলনামায় ন্যাকামল এগুলি সব ঝরে যাবে, ডিলিট হয়ে যাবে, আমলনামা শূন্য হয়ে যাবে। আল্লাহ বলেন আফামান, সে কি তার মতো, একটা দৃষ্টান্ত দিচ্ছে, এই দৃষ্টান্তগুলো কঠিন। আল্লাহ সে কি তার মতো, যে উজ্জ্বল প্রমাণের উপরে আসে তার রবের পক্ষ থেকে, ওয়াতলুহু, এবং সে এই কোরআনকে তেলাওয়াত করে, শাহিদুম মিনহু, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে শাহেদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহেদ। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছেন? ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরা নাযীরা। তো এই জন্য আল্লাহ বলছেন ওয়াতলুহু, তিনি এই কোরআন তেলাওয়াত করেন, শাহিদুন, এবং তিনি শাহেদ, মিনহু, আল্লাহর পক্ষ থেকে। আমিন কাবলি কেতাব মূসা, এবং এর পূর্বে ছিল মূসা আলাইহিস সালামের কেতাব, অর্থাৎ তাওরাত এর পূর্বে ছিল। ইমামা, যা পথ নির্দেশক, ইমাম মানে কি গাইড, লিডার, যে পথ দেখায়, ওই কেতাব ছিল ইমাম, পথ প্রদর্শক। ও রাহমাতুন, এবং দয়া, উলাইকা ইউমিনুনা বিহি, এবং এরা এই কেতাবের প্রতি ঈমান আনে। আমায় এক পূর্ব, এবং এই কেতাবকে যারা অস্বীকার করে, মিনাল আহজাবের দলগুলির মধ্যে হতে, ফান্নারু মাওয়াইদুহু, তার
প্রতিশ্রুতি হচ্ছে আগুন। এই বিভিন্ন দল, ইহুদি, খ্রিস্টান, অন্য দল আছে, এই দলগুলোর মধ্যে যারা কোরআনকে অস্বীকার করবে তাদের ঠিকানা হচ্ছে আগুন। ফালা তাকুফি মিরিয়াতে মিনহু, কোরআনের ব্যাপারে যেন কোনোভাবে আপনি সন্দেহের মধ্যে না থাকেন। এই কোরআন ইন্নাহুল হক, এই কোরআন সত্য, এতে এ ব্যাপারে যেন বিন্দুমাত্র আপনার মধ্যে সন্দেহ না থাকে। মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ কোরআনের প্রতি ঈমান আনে না। অমান আযলাম মিম্মান ইফতারা আল্লাহ কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, এদেরকে রবের সামনে উপস্থিত করা হবে হাসরের ময়দানে। ওয়াকুলুল আশহাদু, এবং সাক্ষীরা বলবে হাউলাল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এই লোকগুলি, সাক্ষীরা ফেরেশতারা, নবীরা, এরা বলবে এই লোকগুলি তারা কাযাবু আলা রাব্বিহিম, যারা রবের ব্যাপারে তারা মিথ্যা বলেছে, আল্লাহর সম্পর্কে তারা মিথ্যা বলেছে। আলা, সাবধান, লানাতুল্লাহি আলা যালিমিন, অভিশাপ আল্লাহর জালেমদের উপরে। জালেম হচ্ছে কাফের, ফাসিক, জালেম একই জিনিস। জালেম কারা? আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, জালেমের ব্যাখ্যা দেওয়া আছে। জালেম কারা? আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা দেয়। ওয়ায়াবগুনা ওয়াজা, এবং আল্লাহর রাস্তার পরিবর্তে বাঁকা রাস্তা অনুসন্ধান করে। হুম বিল আখিরাতিহিম কাফিরুন, এবং তারা পরকালকে অবিশ্বাস করে। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, এই লোকগুলি পৃথিবীর বুকে কোনোভাবেই তারা আল্লাহকে অপারক করতে পারবে না। আল্লাহকে পরাজিত করে সে এড়িয়ে যাবে, লুকিয়ে থাকবে, এটা তারা পারবে না। আল্লাহকে তারা দুর্বল করতে পারবে না, অপারক করতে পারবে না। ওমা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং আল্লাহর মোকাবেলায় তাদের জন্য কোনো রক্ষাকারী বন্ধু থাকবে না। ইউদাইফ লাহুমুল আযাব, তাদেরকে শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। মা কানু ইয়াস্তাতিউনা সামা, তারা শোনার ক্ষমতা রাখে না। ওমা কানু ইবসিরুন, এবং তারা দেখার ক্ষমতাও রাখে না। চোখ আছে, কান আছে, কিন্তু শুনতেও পায় না এবং দেখতেও পায় না। এই যে শোনার ক্ষমতা রাখে না, দেখার ক্ষমতা রাখে না, এটা কিন্তু কোরআন পাকে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা এটা এভাবে বলেছেন যে ফাইন্না লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলছেন যে এই লোকগুলি ফাইন্নাহুম লা তা'মাল আবসার, এরা চোখের অন্ধ না, চোখ আছে, চোখ দিয়ে দেখে, কিন্তু ওয়ালাকিন তা'মাল কুলুব, এরা হৃদয়ের অন্ধ। তাদের হৃদয়টা অন্ধ, হৃদয়ের মধ্যে আলো নাই। সেই হৃদয়টা কোথায়? আল্লাতী ফিস সুদূর, যে হৃদয়টা বক্ষস্থলে। এখন এই কোরআনের সূরা হজের 46 নম্বর আয়াত দেখেন যে মানুষের যে হৃদয়, হৃৎপিণ্ড, এটা বক্ষস্থলে আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ডাক্তার বলে এটা মাথায়। হৃৎপিণ্ড মাথায় আপনারা দেখেছেন কেউ যখন হার্ট অপারেশন করা, ওপেন হার্ট অপারেশন করা হয় বা হার্টে রিং পরানো হয়, তখন কি মাথার খুলি ভাঙ্গিয়া করা হয় না হার্টে করা হয়? তাহলে এই লোকগুলো কি নিজেরা বোকা, মানুষকে বোকা বানাতে চায়? যেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন ফাইন্না লা তা'মাল আবসার, এগুলি চোখের অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব, এরা হৃদয়ের অন্ধ। কোথায় হৃদয়টা? আল্লাতী ফিস সুদূর, যেই হৃদয়টা বক্ষস্থলের মধ্যে। এইটা নিয়ে তারা বিতর্ক সৃষ্টি করে। কোরআনে যেটা স্পষ্ট বলা আছে, এটা যদি সারা দুনিয়ার ডাক্তারও বলে যেটা মাথায়, যেটা আপনি বিশ্বাস করবেন কোরআনের খেলাফ, আল্লাহর কথার খেলাফ, কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব না। আর বাস্তব হলেই যে মাথায় যদি হৃৎপিণ্ড থাকে, তাই তুমি দেখাও যে মাথায় কোন জায়গায় হৃৎপিণ্ড আছে। হৃৎপিণ্ডটা তো এটা সবাই মানুষেরা ছবি দেখে, এটা ওপেন হার্ট অপারেশন করে অথবা রিং পরায়, এগুলো সবাই তো বক্ষস্থলে। তুমি মাথায় কোথায় হৃৎপিণ্ড পেলে? মাথাটা হচ্ছে মানুষের বডির ইঞ্জিন রুম। মনে করো আপনার একটা বিরাট একটা মিল একটা আছে, মিল বা একটা কারখানা আছে, বিশাল এলাকা নিয়ে, 10 একর জমি নিয়ে, কিন্তু ওইটার ইঞ্জিন রুমটা এক জায়গায়, ওইটার থেকে বিভিন্ন সেকশনে পাওয়ার ট্রান্সফার হয়। তো মানুষের মস্তিষ্কটা হলো এটা দেহের ইঞ্জিন রুম, এইখান থেকে সব জায়গায় পাওয়ার ট্রান্সফার হয়। মাথাটা হৃদয় না, মাথাটা কলব না। যে কোনো, আমি একটা কথা বলছি,
এই কথাটা প্রথমে যায় আপনার মস্তিষ্কে, ওখান থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার কানে আসে, তখন আপনি শুনতে পান। আপনি একটা আঘাত পেয়েছেন, এই আঘাতের বিষয়টা আগে মস্তিষ্কে যায়, সেখান থেকে আপনি কোনখানে আছে সেইখানে আপনি পরে আপনি এটা অনুভব করতে পারেন। কাজে ব্রেন হলো মানব দেহের ইঞ্জিন রুম। কাজে এই ব্রেনটা কলব না, কি অদ্ভুত কথা এদের, আমি বুঝতে পারছি না। ব্রেন মাথার মধ্যে কলব কোথায় আছে? এটা তো একদম অবাস্তব কথা। তারপরও কোনো কথা যে আমাদের বুঝে না আসে, সেখানে আমরা অনেক সময় ডাক্তার বা অন্যদের, তারা জ্ঞানী বা যারা বৈজ্ঞানিক, তারা অনেক কিছু বোঝে, কিন্তু যেটা কোরআনে স্পষ্ট বলা আছে সে ব্যাপারে তো আমরা অন্য কারো কথা শুনবো না। সেখানে আল্লাহ বলছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তারা হৃদয়ের অন্ধ, এই হৃদয়টা হলো ফিস সুদূর, বক্ষস্থলের মধ্যে। কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ যেন বিতর্ক সৃষ্টি না করে, এটা আপনারা সতর্ক থাকেন। তার কারণ যারা জানে না তাদেরকে যে যা বলে সেই বিশ্বাস করতে চায়। কাজে এই জন্য এগুলো আপনাদেরকে জানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন এখানেও যে তারা শোনার ক্ষমতা রাখে না, শোনে কিন্তু ওই শোনার দ্বারা কোনো অ্যাকশন হয় না, দেখে কিন্তু ওই দেখার দ্বারা তাদের কোনো উপকার হয় না। উলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এই সমস্ত মানুষ হলো তারা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের ক্ষতি করেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং হারিয়ে যাবে তাদের থেকে ওই সব কিছু যা তারা মিথ্যা রচনা করতেছিল, যে মিথ্যা কথাগুলি বলতেছিল, এগুলি সব হারিয়ে যাবে কিয়ামতের মাঠে। এগুলো কিচ্ছুই তারা দেখতে পাবে না। লা জারামা, অবশ্যই নিশ্চয়ই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, নিশ্চয়ই পরকালে তারা সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে। ও আখবাতু ইলা রাব্বিহিম, এবং যারা আল্লাহ অভিমুখী হয়েছে। আখবাতু মানে বিনয়ী হওয়া, নরম হওয়া, অভিমুখী হওয়া, এবং যারা রবের অভিমুখী হয়েছে, উলাইকা আসহাবুল জান্নাহ, এই লোকগুলি জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল থাকবে। মাসালুল ফরিকাইনে, দুই দলের দৃষ্টান্ত, কাল আমা ওয়াল আসাম্মা। আমা মানে অন্ধ, আসাম্মা মানে বধির। অন্ধ এবং বধির এলো এক, আর বাসির আর স্বামী, যে দৃষ্টি সম্পন্ন এবং শ্রবণশক্তি সম্পন্ন, এই দুইটা কি সমান? অন্ধ আর বধির এবং যে দৃষ্টি সম্পন্ন এবং শ্রবণশক্তি সম্পন্ন, কি সমান? কখনোই সমান নয়। মোমেন হচ্ছে দৃষ্টি সম্পন্ন, মোমেন হচ্ছে দৃষ্টি সম্পন্ন আর এবং শ্রবণশক্তি সম্পন্ন, আর কাফেররা হচ্ছে অন্ধ বধির। হালিয়াস্তাবন, আল্লাহ বলে দুইটা কি সমান? দুইটা কি সমান? দুইটা দৃষ্টান্ত, হালিয়াস্তাবিয়ানে মাসালা, দুইটা দৃষ্টান্ত কি সমান? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তো এখানে দেখেন, এই যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা কোরআন শরীফে বহু জায়গায় এই কথাটা আছে। তো এই কথাটা আল্লাহ সব জায়গায় বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে তারপরে আমল করে। কিন্তু হাদিসে আছে কি, হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। সবার আগে নামাজের হিসাবটা কীরকম না হবে? ঈমান যদি না থাকে, অনেকটা বেঈমান লোকও নামাজ পড়তে পারে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছেন না আল্লাহ রসুলের পিছনে সবসময়? যে আব্দুল্লাহ কি নামাজে তাকে মুক্তি দিছে? সে তো কখনোই নামাজ তরক করে, রাসূলের পিছনে নামাজ পড়তো। কাজে নামাজের কথা আল্লাহ যেভাবে বলছে আপনি সেভাবে বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এরপর কি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিন কারা? যারা গায়বে বিশ্বাস করে তারপর নামাজ আদায় করে। 3 নম্বর আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে আল্লাহ জীবিকা দান করেছে তার থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। 4 নম্বর তারা সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে। 5 নম্বর তারা পরকাল বা দ্বিতীয় জীবনে বিশ্বাস করে। এই যে কোরআনের এই সিরিয়াল, এর বাইরে কোরআনে কোথাও কি আল্লাহ বলেছেন যে তুমি নামাজ পড়ো ঈমানের আগে? ঈমানের আগে তুমি আমলে চলে করে বলেছেন? কিন্তু ওই হাদিস বড় বড় আলেমরা, যাদের নাম আমি বলবো না, আল্লাহ মাফ করুক, অনেক বড় বড় আলেমরাও দেখছি এই হাদিস ওয়াজ করে যে হাসরের ময়দানে সবাই আগে নামাজের হিসেব নেওয়া হবে। নামাজের হিসেবে যে একটা লোক পাশ করে
তাহলে ইমানের হিসেবে যদি ফেল করে তো একবার পাশ করে আবার ফেল করাইবে আল্লাহ তাআলা নাকি? এটা কি হয় কোনো রকম বলেন তো? আসল একটা মানুষের সবচাইতে মূল্যবান হলো ইমান। ইমান ছাড়া কোনো মানুষের কোনো নেকামল দান সদকা আপনি পাহাড় সমান দান করেন, যদি ইমান না থাকে এটা কবুল হবে না। ইমান সবাই আগে। কাজে এই জন্য এই সমস্ত হাদিস থেকে সতর্ক থাকতে হবে। আমাদের সিনিয়র যারা মুরব্বী যারা তারা এগুলা দেখছে যে সেহাসাতে সহি হাদিসের মধ্যে লেখা আছে, কাজেই তারা এগুলো বর্ণনা করছেন, কিন্তু এগুলো তারা চিন্তা করেন নাই যে এগুলো আসলে কোরআনের খেলাফ চলে যাচ্ছে। এরকম আপনাদের জীবন আপনারা জানবেন, বহু যারা স্পাইওনেজ বা গুপ্তচরী যারা করে, এরকম আলেম সেজে হয়তো সে ইমামতি করছে মসজিদের, কিন্তু সে লোকটা মুসলমান না। পরে ধরা পড়েছে যে সে ইমামতি করেছে কিন্তু সে মুসলমানই না, সে বিধর্মী। কাজে এই জন্য নামাজ একটা মানুষের এটা সব কিছু না, আসল হলো ইমান। ইমানের পরে নামাজ, যেটা আল্লাহ কোরআনে সিরিয়াল বলছে, এটা তো আমরা আমাদের পক্ষ থেকে কিছু বলছি না, যেটা আল্লাহ বলছে সেটা আমরা বলছি। আল্লাযীনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এখানে দেখেন যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে যারা, ভালো কাজ করেছে যারা। ঈমানের পরে আপনি ভালো কাজ করবেন। আপনি অ্যাকাউন্ট না খোলার আগে টাকা কোথায় জমা দিচ্ছেন? আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে ব্যাংকেতে, টাকা কোথায় জমা দিচ্ছেন এই টাকার কোনো হিসাব পাবেন আপনি? কাজেই আপনার ঈমান হলো এটা, আপনি অ্যাকাউন্ট খোলা, এটা আল্লাহই কোরআনে বলেছে তোমার ঈমান হলো আগে, তারপর তোমার আমল। কাজে এই জন্য হাসরের ময়দানে আল্লাহ কোরআনে যেভাবে বলেছে এভাবেই, যে একটা মানুষের ঈমান পরীক্ষা করা হবে। ঈমান যদি না থাকে তার সামনের কোনো আমল পরীক্ষা করা হবে না, সব বাদ, এক কথায় বাদ সব। কাজে এই জন্য এইসব বিষয়গুলো আমাদের সতর্কতার সহিত এগুলি জানতে হবে, এবং এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। রাসূলের কথা এটা আমাদের কাছে খুবই জরুরি। আমরা তো রাসূলের কত সুন্দর সুন্দর হাদিস দেখতে পাচ্ছি, কিন্তু সেই হাদিসগুলো সমাজে চর্চা নেই। যে হাদিসগুলো জাল, এগুলি সমাজে ব্যাপক চর্চা, কিন্তু সহিহ হাদিস যেগুলি রাসূলের, এগুলির চর্চা অনেক কম। আমি আপনাদেরকে শোনাবো রাসূলের যে সহিহ হাদিসগুলি, যেগুলি আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস, কিন্তু সেগুলোর চর্চা নাই, এটা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। রবিউল আউয়াল মাস চলে, এখন তো রাসূলের জীবনী সম্বন্ধে কথা বলা দরকার। তো এখন আমাদের তো আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীর আলোচনা আমার দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পাবেন, এবং লক্ষ লক্ষ ভিউ হয়ে আসে, এগুলি আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমার কাছে যারা প্রশ্ন করছে, তারা কিছু লোকে বলেছে যে খায়বারের যুদ্ধটা নাকি আমার এই ইউটিউবের মধ্যে পাওয়া যায় না, তোমরা বলতে পারো। তো এই জন্য আমি এক সপ্তাহে এই মাসে, রবিউল আউয়াল মাসে আমি খায়বারের যুদ্ধটা আলোচনা করে দেবো। অন্য সব আলোচনাগুলো আমার আছে, বড় বড় যুদ্ধগুলো, উহুদ, খন্দক, বদর, মক্কা বিজয়, হুনাইন, তাবুক, এই সব যুদ্ধগুলো আলোচনা ইউটিউবে আসে, আপনারা দেখতে পারবেন। তো খায়বার সম্পর্কে অনুরোধ করছে যে এইটা আমরা পাচ্ছি না, তাই ইনশাল্লাহ আমি এটা আপনাকে এক সপ্তাহে আমি এটা আলোচনা করে দেবো ইনশাল্লাহ। এখন এই পর্যন্তই আমাদের সমাপ্ত থাকলো, রুকু পর্যন্ত 24 নম্বর আয়াত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.